বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো এখন বাজে সকাল 10:30। আমার ব্লগটা এখান থেকে স্টার্ট হলো। তো দেখো, দুষ্টু মিষ্টু রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখন ওরা স্কুলে যাচ্ছে। তো সকালের কাজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ওরা স্কুলে যাবে, তারপর রান্না বান্না। আমরা এখন স্কুলে যাব। উঠো পাপা, উঠো উঠো উঠো, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। তো চলো, আজকে অনেকটা লেট থেকে শুরু করলাম। আমরা স্কুলে যাচ্ছি। টাটা। সাবধানে যাবে, হ্যাঁ? রাস্তা দেখে দেখে যাবে। দিদির হাত ধরবে আর জল খাবে কিন্তু বারবার, প্রচুর গরম। চলো, এখন আমার কাজ। এদিকে দেখো, মেশিন বার করেছি সেলাই করব বলে। এই দেখো, মেশিন বার করেছি, সেলাই করব একটু। তারপরে রান্না বান্না, তো একটু সেলাই আছে বাকি, তো সেলাইটাও করব আর রান্না করব। আর বাড়ির কাজ সব ভালো লাগছে না, গরম পড়েছে প্রচুর। তার মধ্যে ওরা স্কুলে পাঠালাম ওদের। এখন একটু আরামসে কাজগুলো করি। ওরা বাড়িতে থাকলে তো একটু অত্যাচারটা বেশি হয় না, মাথাটা তো আরও বেশি গরম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো ভিডিওটা। তারপর চলে এলাম রান্নাঘরে। এদিকে বরমশাই সকাল সকাল বাজার নিয়ে এসেছে। তো এগুলো তো দেখার সময়ই হয়নি এখনও। তো এখন দেখছি কী কী নিয়ে আসলো। ওদের স্কুলে পাঠিয়ে দিলাম, বড় মেয়ে নিয়ে এগুলো স্কুলে। তারপর এখানে দেখো, বাটা মাছ নিয়ে এসেছে। তারপর নিয়ে এসেছে শাক, পাট শাক, তারপর আলু। এখন কি দিয়ে রান্না করব মাছটা, তাই ভাবছি যে এই বাদামি আলুগুলো দিয়ে রান্না করব, কেননা আমার এই আলুগুলো খেতে খুব ভালো লাগে। আর কি করব, শাক করব আজকে, বেশি কিছু করব না গরমে। সব রেডি করে তারপরে রান্নাটা বসালাম, কেননা গ্যাসে না তাড়াতাড়ি এমনিই গ্যাসের ক্রাইসিস, তাই সব রেডি করে নিয়ে তারপরে বসাই, ধমাধম হয়ে যায়। শাক টাক সব ধুয়ে নিয়েছি, মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে। তো মাছের ঝোল আর শাক, বেশি সময় লাগবে না। তারপর দুষ্টু মিষ্টুকে নিয়ে আসতে হবে, স্নান আছে, পূজা আছে, অনেক কাজ আছে বন্ধুরা। সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যেটুকুই পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে দেখো, একটা পার্সেল চলে এলো। একটা চলে এলো, তারপর কিছুক্ষণ পর দেখি আরেকটা চলে এলো। মানে আজকের দিনে মানে পরপর দুটো পার্সেল। মানে আসার কথা ছিল 8 তারিখ আর 10 তারিখ, আর চলে এসেছে 7 তারিখেই দুটো পার্সেল। তো পার্সেল এলে তো মনটা খুব খুশি খুশি লাগে ঠিকই, কিন্তু কীরকম এলো না এলো সেটা সেটা না দেখে তো বোঝা যাচ্ছে না। তো চলো কি এসেছে এটা খুলে দেখা যাক। তো আজকে যে আসবে ভাবতে পারি, এটা আসার ডেট ছিল কালকে 8 তারিখ, আজকে 7 তারিখ না, মানে আচ্ছা 7 তারিখে চলে এসেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, কি এলো দেখা যাক। কেমন এসেছে কি বলো তো, একটা কিছু অর্ডার করলে না কতক্ষণে খুলবো, দেখবো কি কেমন জিনিসটা এসেছে। একটা যে আনন্দ দেখার, কি বলবো। এই দেখো, দেখেছো প্যান্ট। তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি চুড়িদার পরে ব্যায়াম করছিলাম, তো সেই ব্যায়াম করার জন্য আমি এই প্যান্টটা অর্ডার করেছি। এটা পরে ব্যায়াম করব, তার জন্য চুড়িদার বা নাইটি পরে পরলে মানে ব্যায়াম করলে অসুবিধা হয়, তার জন্য এটা অর্ডার করেছিলাম। তো ভালোই এসেছে প্যান্টটা, খারাপ না, কাপড়টাও ভালো আছে। তো প্যান্টটা দেখো, এই দেখো সাইডে এই যে এরকম। তো আমি এটা ডাবল এক্সেলে অর্ডার করেছিলাম, এটা কত এসেছে তো সাইজটা দেখা যায় না রে। তারপর স্নান টান সেরে সবাই মিলে খেতে বসলাম। সবাই মিলে বলতে দুষ্টু মিষ্টু ওরা স্কুলে আসেনি এখনও। আমি, বড় মেয়ে আর বরমশাই 3 জন বসে খাচ্ছিলাম। তার মধ্যে আরেকটা ফোন চলে এলো যে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। দেখো কাণ্ড। তো যাই হোক, একদিনে দুটো পার্সেল এলে মনটা তো খুবই ভালো লাগে, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন বলো তো, প্যান্টটা যে এসেছে মানে খুব টাইট। যাই হোক, তারপর এই অর্ডারটা দেখো। এখানে ভিডিওটা আমি ভালোভাবে করতে পারলাম না, ধরার মতো কেউ ছিল না, আর মানে ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না। আর পার্সেলওয়ালা যখন এসেছে তখনও ধরার মতো কেউ ছিল না, আগে তো বড় মেয়ে ধরে দিয়েছিল।
তো পরে বড় মেয়ে চলে গেছে টিউশনে, আর হলো না। তো এখন নিজে নিজে মানে ভিডিওটা ভালো করে করতে পারলাম না। তো যাই হোক, দেখো কুর্তিটা এসেছে, মানে অর্ডার দিয়েছিলাম কালো। আমি এই ফার্স্ট টাইম একটা কালো রঙের কুর্তি অর্ডার করলাম, এর আগে কোনো দিনও পরিনি। তো কোয়ালিটিটা খুবই ভালো এসেছে, একদম কটন কাপড়, আর পরেও আরাম, খুবই সফট, মানে খুবই ভালো লাগছিলো, একদম ফিটিং হয়েছে আমার। গরমের মধ্যে এইটুক ঢোলাঢালি আর কি চলে। দেখো খুব সুন্দর কাপড় কোয়ালিটিটা, 300 টাকায় এত সুন্দর কুর্তি মানে আসবে ভাবতেই পারিনি, মানে খুব ভালো হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধু। এতদিন ভাবতাম আমি তো কালো, আমাকে কি কালো জিনিস মানাবে? তো তোমরাই বলবে কেমন লাগছে আমাকে।